হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের একটি রেসিপি। এই রেসিপিটি মূলত শীতকালেই ভালো লাগে। শীতকাল যেহেতু শেষের পথে, তাই ভাবলাম আজকে এই রেসিপিটি বানানো যাক, আর এটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নাও এর জন্য আমার কী কী প্রয়োজন। এর জন্য আমার প্রয়োজন কিছু সবজির। এখানে আমি নিয়ে নিয়েছি আলু, বেগুন, গাজর, সিম আর অবশ্যই পালং শাক। এবার গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটি গরম হয়ে গেলে আমি এখানে ভেজে নেব ডালের বড়ি। ডালের বড়িগুলোকে আমি টুকরো করে ভেঙে নিয়েছিলাম। এবার আমি বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো, আর এই তেলের উপরে দিয়ে দেবো আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এই তেলে দিয়ে দেবো আমি পাঁচফোড়নটি ভেজে নিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে এটি স্কিপ করে যাবে, কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি না, তাই আমি এখানে পেঁয়াজ রসুনটা অ্যাড করেছি। আর রসুনটা ভালো যায় শাকের সঙ্গে। এবার আমি এখানে সমস্ত সবজি আমি দিয়ে দেবো, আর এটিকে আমি ভালো করে নেড়ে নিয়ে আমি সেদ্ধ হতে দেবো। আমি কিন্তু এখানে বেগুন অ্যাড করিনি, কারণ এগুলো আমি সেদ্ধ হতে দেবো, তাই আমি বেগুনটা পরে অ্যাড করবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে এখানে দিয়ে দেবো কিছু মশলার মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার আমি সমস্ত মশলাকে সবজির মধ্যে মিশিয়ে নেবো, আর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেবো, আর দেখো এখানে সমস্ত আমার সবজি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে বেগুন আর কেটে রাখা শাকের সাথে সমস্ত সবজিকে আমি ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা হয়ে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ হতে দেবো। 2 থেকে 3 মিনিট পর সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা খুলে দেবো, আর দেখো এখানে আমার পালং শাক প্রায় সেদ্ধ হয়ে গেছে। 50%-এর ওপর আমার কিন্তু পালং শাক এখানে সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। পালং শাকে চিনি দিলে পালং শাকের যে তিটকুটে ভাব সেটি অনেকটাই চলে যায়, আর খেতেও টেস্টি লাগে। সেজন্য কিন্তু পালং শাকে চিনিটা দেওয়া দরকার। এবার আমি আবারও ঢাকা হতে 5 মিনিট মতো হতে দেবো, কারণ যে জলটা দেখছো সেটি পুরোপুরি আমি শুকিয়ে ফেলবো। এরপর দেখো আমার পালং শাক রেডি হয়ে গেছে। একদম যেরকম আমি চাইছিলাম ঠিক সেরকমভাবে পালং শাক আমার তৈরি হয়ে গেছে। আর ব্যাস, এবার আমি একটি বাটিতে আমি এই পালং শাকেরটি তুলে রেখে দেবো, আর গরম গরম সার্ভ করবো। এই পালং শাকের রেসিপি দিয়ে কিন্তু তুমি গরম গরম এক থাল ভাত খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি লাগে এই পালং শাক, শীতকালের এই পালং শাক। তো এই ছিল আজকে আমার পালং শাকের রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই।